আজ আমাদের রান্না হবে মাছের বীজের টক আর মাছের ঝোল। আমি বীজগুলোকে কাঁচা আম দিয়ে টক করব। সো হ্যালো এভরিওয়ান, আমি নন্দিনী। আমার আরো একটি ব্লগে তোমাদের ওয়েলকাম। অনেকেই আছে দেখবে যারা মাছ ছাড়া একদমই ভাত খেতে পারে না, প্রত্যেকটা বেলায় মাছ লাগবেই লাগবে। আমার ব্যাপারটা না ঠিক উল্টো। আমি যদি দুপুরবেলা মাছ খাই তাহলে কিন্তু রাতে আর মাছ খেতে পারবো না। আবার প্রত্যেক দিন যদি মাছ হয় তাহলে মাছের যে আষ্টে গন্ধটা সেটা থেকেই আমার বমি চলে আসে। আমার শ্বশুর বাড়িতে কিন্তু সে বললে হবে না, কারণ আমার পিসি শাশুড়ি আর আমার শ্বশুর মশাই মাছ ছাড়া কিন্তু একদমই ভাত খেতে পারে না। তাই আমাদের প্রায় দিনই মাছটা হয়ে থাকে। আর তোমরা আমার ব্লগ ফলো করলে দেখতে হবে আমি প্রায় দিনই মাছ রান্না করি। আজ আমি কাঁচা আম দিয়ে মাছের বীজের টক করব। আম কাটার সময় আমার এত লোভ পাচ্ছিল যে হাতের সাথে সাথে আমার মুখটাও চলছিল। রান্নার জোগাড় করতে করতে এদিকে আমার ভাতটাও হয়ে গিয়েছিল, তাই আমি ভাতের ফ্যানটা ঝরিয়ে নিচ্ছিলাম। আর ভাতের ফ্যানটা ঝরাতে গিয়ে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল। তোমরা তো দেখলে এই ব্যাপারটা কি হলো। ভাগ্যিস বেশিরভাগ ফ্যানটা ঝরে গিয়েছিল, না হলে পুরো ফ্যানটা আমার গায়ে পড়েছে। আমি না অনেকটা ভয়ও পেয়ে গিয়েছিলাম, কারণ এরমটা আমার সাথে কোনোদিন হয়। রান্না করার পর হাঁড়ি কড়ার যেসব থালা বাসন থাকে সেগুলো আমি ধুয়ে নিই, তারপর সমস্তটা পরিষ্কার করে একটু রেস্ট নিয়েছিলাম, সেগুলো আর দেখালাম না। তারপর আমি খেতে বসে গিয়েছিলাম। আমি সারাদিন কি করি না করি অনেক ভিডিও ক্লিপ নিয়ে রাখি, কিন্তু ভিডিওটা যখন এডিট করতে যাই তখন আমি বুঝতে পারি না যে কোনটা তোমাদের সাথে শেয়ার করবো আর কোনটা করবো না। ইচ্ছে হয় যে সব ক্লিপগুলোই রাখি, সবকিছু শেয়ার করি, কিন্তু এত কিছু শেয়ার করতে গেলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে, যার জন্য করে ভিডিওটা কেটে ছেটে অনেকটাই ছোট করে দিতে হয়। বিকেল বেলা আমি আর আমার বর মিলে টোস্ট বানাচ্ছি। তোমরা তো এতদিনে জেনে গেছো আমাকে কি পরিমাণে ঘাম দেয়, তাই বর আমার জন্য ওআরএস এনেছিল। আর আমি না মজা করে ওআরএস আর টোস্টটা একসাথে খেতে গিয়েছিলাম, কিন্তু কি বাজে টেস্ট লেগেছিল খেতে, কি বলবো। আজকে সারাদিনটা আমি কিভাবে কাটালাম সেটা আমি ছোট ছোট ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে একটা কমেন্ট করে দিও। আর এরমই যদি সাদামাটা ব্লগ দেখতে চাও তাহলে আমার প্রোফাইলটা ফলো করতে পারো। চলো তাহলে এখনের মতো আসি, ফিরছি খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো। বাই বাই গাইস।